আবহাওয়া কেমন থাকবে? গতকাল প্রায় 3 ঘন্টা কলকাতা শহর জুড়ে ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেই আজকে সকাল থেকেই আবার চচ্চরে রোদ কলকাতা শহরে, এবং জেলায় জেলায় গরম, ঠাটাপোড়া রোদ আর তীব্র অস্বস্তি, আর্দ্রতা ভয়ঙ্কর পর্যায়ে, ঘেমে নে একসা। সুদীপ্ত, গরম তো বাড়বে বলছে আবহাওয়া দপ্তর, কিন্তু এই যে গতকালের মতো কি হঠাৎ করে বৃষ্টি হতে পারে? দেখো অয়নদা, যে খামখেয়ালিপনা দেখা যাচ্ছিল, কখনো মেঘলা আকাশ, কখনো আবার বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, আবার কখনো আবার রোদ, এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তারা কি জানাচ্ছে, এই শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই রকম পরিস্থিতি যেমন থাকবে না, থাকবে কি থাকবে তাপমাত্রা আরো বাড়বে, গরম, অস্বস্তি, এই পরিবেশ কিন্তু তৈরি হবে। এবং যেটা বলছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বুধবার থেকে কিছুটা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে, কিন্তু বর্ষার কোনো খবর নেই, তাই তো সুদীপ্ত? তাপমাত্রা একদমই অয়নদা, বর্ষা এখনই নয়, কারণ এই মৌসুমী অক্ষরেখা এই 4-5 দিনের মধ্যে কিন্তু সক্রিয় হচ্ছে না। তাই এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেইভাবে বর্ষার আগে দেখাই দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলল। আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 8 তারিখও খুব বেশি চেঞ্জ নেই, মেনলি স্থানীয়ভাবে লোকালাইজড কারণে, মেঘ তৈরি হওয়ার কারণে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে 2-1 জায়গায় তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা। মেনলি 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। টেম্পারেচার মেনলি কমার সম্ভাবনা থাকবে 12 তারিখ বা তারপরে গিয়ে কিছুটা কমবে। আর উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি হচ্ছিলই, অতি ভারী বৃষ্টি হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল, বৃষ্টিতে দুর্ভোগ হচ্ছিল। আর উত্তরবঙ্গে কি হবে, কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, দেখো আনন্দা, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টিপাতের যে ছবিটা দেখা যাচ্ছিল, যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে একেবারে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছিল, সেই বৃষ্টিপাতও এবার আস্তে আস্তে কমে আসবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে উত্তরের একেবারে ওপরের যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত অল্প মাঝারি বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবারের দিন সেখানে একটু বৃষ্টিপাত বাড়বে। তবে একদম নিচের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেমন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জেলাগুলি কিন্তু কোনো রকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই অর্থে নেই, একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে ব্যাপক গরম। দেখুন অবস্থা, বাঁকুড়ার ছবিটা দেখুন, একেবারে খটখটে রোদ, ছাতা মাথায় দিয়েও সেরকম স্বস্তি হচ্ছে না। এই হচ্ছে দুপুরবেলার ছবি। 10টার পর থেকেই এরকম কাঠ ফাটা রোদে ক্লান্ত হয়ে যাচ্ছে বাঁকুড়া। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, কি অবস্থা? বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু সেই বৃষ্টিতে কোনোভাবেই তাপমাত্রার পারদ কমছে না। যে তাপমাত্রার পারদ উঠতে শুরু করেছে, এবং আজ তুমি জানোই যে আজ শনিবার থেকেই তাপমাত্রার পারদ আবার ঊর্ধ্বমুখী হওয়ার একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর আগেই শুনিয়েছে। এবং সেই সাথে যে রোদ উঠছে সকাল থেকে, তার পাশাপাশি যেটা অবস্থা খারাপ হচ্ছে সেটা হচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা, সেই জনিত যে গুমোট গরম, এর ফলে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ তৈরি হচ্ছে। যারা মানুষজন রাস্তায় বেরোচ্ছেন, নিতান্তই দরকারে বেরোচ্ছেন, তারা কিন্তু ছাতা মাথায় দিয়ে, রোদ চশমা দিয়ে বেরোচ্ছেন ঠিকই, কিন্তু তাদেরকে রীতিমতো জল খেতে হচ্ছে, ঠান্ডা পানীয় যেসব রয়েছে সেই সব দোকানগুলো ভিড় জমাচ্ছে মানুষজন। কিন্তু মানুষজন চাইছেন একটা, যেমন বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রার পারদ কমে, সেই বৃষ্টি দেখা যাচ্ছে না। এক পশলা বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে সেই গুমোট গরম আরো বেড়ে যাচ্ছে পরের দিন সকাল থেকে। কারণ এখনই বৃষ্টির সেরকম বর্ষার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই রকম ঘেমে নেই, স্নান করতে হবে। প্রচন্ড গরম আর রোদের তাপও প্রচন্ড। সব থেকে বিরক্তিকর হচ্ছে এই যে ঘাম, এই যে প্রচন্ড যে হিউমিডিটি বাতাসে আছে, এটার জন্য খুব কষ্ট হচ্ছে, বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না। সবসময় মুখ ঢেকে যেতে হচ্ছে। তো গতকালই বৃষ্টি হয়েছে, কিন্তু সে বৃষ্টির কোনো স্থায়িত্ব আজ সকালে তো অনুভব হচ্ছে না। মনে হচ্ছে যে বৃষ্টিই হয়নি দীর্ঘদিন, এইরকম একটা ওয়েদার। স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও স্বস্তি নেই। কারণ উত্তরবঙ্গে বলছিলাম না, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, তার জেরে
দেখুন তুফানগঞ্জে মানুষের অবস্থা, তুফানগঞ্জে পূর্ব ফলিমারিতে ভাঙন, দেখুন ভাঙনে আশঙ্কায় বহু মানুষ। নাগাড়ে বৃষ্টিতে জল বেড়েছে শঙ্কোষ নদীতে, জলের তোরে নদী বাঁধে ভাঙন। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে, জানবো শুভঙ্কর কত মানুষ এফেক্টেড এই মুহূর্তে, মানে আশঙ্কায় ভুগছেন। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রামের অন্তত 3000 মানুষ এই নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ইতিমধ্যেই গত কয়েক বছরে নদী ভাঙনে এই এলাকার বহু বিঘার পর বিঘা চাষের জমি, বহু বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। এবং এবছর নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে 1.5 কিলোমিটার এলাকায়, এবং এই শঙ্কোষ নদীতে 1.5 কিলোমিটার এলাকায় নদী ভাঙনে সেই গ্রামে যাওয়ার, পূর্ব ফলিমারি গ্রামে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাও নদী ভাঙনের কবলে পড়েছে। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু ওই গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই বাসিন্দারা সেচ দপ্তরের কাছে, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেচ দপ্তরের কাছে এবং ব্লক প্রশাসনের কাছে সেই এলাকায় বাঁধের দাবি জানিয়েছেন। এবং গোটা বিষয়টি নিয়ে আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারাও যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই সেই এলাকায় বাঁধের জন্য এস্টিমেট করে পাঠানো হয়েছে, বরাদ্দ হলেই সেখানে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। কবে স্বস্তি পান সাধারণ মানুষ? গত 4-5 বছর থেকে এই শঙ্কোষ নদী ভাঙনের যেটা পরিস্থিতি, এখানে স্থানীয় জনসাধারণের মানে একটাই দাবি, এখানে বানটা লাগে। 2 থেকে 300 বাড়ি অলরেডি ভাঙা হয়েছে। অঞ্চল বা নেতৃত্ব নেতাদেরকে সবাইকে কতবার জানানো হয়েছে, তাও কোনো সুরা আমাদের কোনো দিকেই রেসপন্স দেয়। এখন সরকারের কাছে আমার এইটাই অনুরোধ যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদী বাঁধটার কাজ যাতে করে দেওয়ার জন্য এগ্রি হন। আমাদের জিপির যে ফান্ড আছে ওইখান থেকে আমাদের করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এই কাজটা করে দেয়, ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। যে এখানে ভেঙে যাবে তা অন্য কোথাও গিয়ে বাড়ি করবো, ওদের এরকম জায়গা বসতবাড়ি নদীর খুবই সমস্যা হচ্ছে। এটা হচ্ছে রায়ডাক নদী। রায়ডাক নদী এই মুহূর্তে ফুঁসছে, এবং রায়ডাক নদীর ওপর যে বাঁশের সাঁকো দেখছেন, সেই বাঁশের সাঁকো পারাপারের অযোগ্য হয়ে গেছে। বক্সিরহাট থেকে এই নদী পেরোনোর বড় ভরসা সাঁকো, সেটাই এখন জলের তলায়। রায়ডাক পেরোতে পাকা সেতুর দাবি স্থানীয়দের। কোচবিহারের তুফানগঞ্জ, এখান দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর একদিকে তুফানগঞ্জের বক্সিরহাট, আরেকদিকে রামপুর 1 এবং রামপুর 2 এলাকা। এপার থেকে ওপারে যাতায়াতের বড় ভরসা সাঁকো, কিন্তু নদীতে জল বাড়লে সাঁকো ভেসে যায়। তাই রায়ডাকের উপর পাকা সেতুর দাবিতে সরব স্থানীয়রা। সাঁকোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, নর্মালি 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। উত্তরবঙ্গে বর্ষা, বৃষ্টিতে নদীর জল বাড়ছে, ফুঁসছে তুফানগঞ্জের রায়ডাক। বাঁশের সাঁকো এখন জলের তলায়। আপাতত নৌকা করেই চলছে যাতায়াত, নৌকাতেই পারাপার করছে বাইক। স্থানীয়দের দাবি, জল আরেকটু বেড়ে গেলে আর নৌকা চালানো যাবে না, তখন যেতে হবে সড়ক পথে, প্রায় 40 কিলোমিটার ঘুরে। চাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিকটা ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে গেলে হবে। বড় ব্রিজের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, ওটা ডিপিআর করে ফিনান্সে পাঠাতে হয়, এটা সয়েল টেস্ট করতে হয়, নানা রকমই আছে। সবটা তো পরিকাঠামো আমাদের নেই, অন্য এজেন্সিকে দিয়ে সেই কাজগুলো করাতে হয়। ওগুলো দেখে নিই আমরা, ফিনান্স কি বলে, যদি বলে যে আমরা করতে পারবো তাহলে আমরা দেখব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। এই রাস্তা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে স্টেশন লাগোয়া রাস্তা। এই রাস্তার অবস্থা বেহাল, রাস্তা না ডোবা। বাঁকুড়ার বিষ্ণুপুরে চরম দুর্ভোগ। সমস্যা সমাধানে উদ্যোগী স্থানীয় বিধায়ক রাস্তা সারানোর অনুমতি চেয়ে চিঠি দিলেন রেলকে। খাল বা পুকুর নয়, এটা রাস্তা, রেল স্টেশনের পাশের রাস্তা। এমন গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল, ফলে সাধারণের ভোগান্তির এক শেষ। রাস্তাটা মানে খুব ধ্বংসের মুখে চলে গেছে পুরো। এবারে মোটরসাইকেল যেতে পারছি না, এই অবস্থা। যেই করুক, বিধায়ক করুক, রেল থেকে করুক, আশেপাশে গ্রামগুলো উপকার হয়ে যাবে। বেহাল রাস্তায় দুর্ভোগের এ ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরের।
স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল, খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ চরমে ওঠে। রেলের জায়গায় এই রাস্তা সারাতে উদ্যোগ বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে চিঠি লিখেছেন। ওই রোডটা আমরা কোনো রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি, তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে। রেল যদি আগে করতো এত সমস্যার সম্মুখীন করতে হতো না। আমি অলরেডি ডিআরএম আদ্রা ডিভিশনে আমি চিঠি করেছি এবং এসডিও সাহেব, ডিএম সাহেবকেও পার্সোনালি জানিয়েছি। আমরা চাই মানুষের সুবিধার্থে এই রাস্তাটি হোক। বিষ্ণুপুর রেল স্টেশনের পাশের প্রায় 500 মিটার লম্বা এই রাস্তা মিশেছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কে। আশপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের বড় ভরসা, সেটাই বেহাল। রাস্তা এত খারাপ যে মানুষ পেরাতে পারে না। কার আন্ডারে এই রাস্তা রয়েছে? এই রাস্তাটা মনে হয় রেলের আন্ডারে রয়েছে। যদি রেল না করতে পারে তাহলে বিধায়ককে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। রেলের উচিত পারমিশন দিয়ে দেওয়া। এখানে অনেক ছাত্র ছাত্রী এই রাস্তায় হয়ে যাতায়াত করে, রেলের যারা নিত্যযাত্রী তারাও যাতায়াত করে। এই রাস্তাটা হলে খুবই ভালো। রেল পারমিশন দেখ বিধায়ককে, যেমন এই রাস্তা দ্রুত গতিতে হোক। এ বিষয়ে রেল জানিয়েছে বিষয়টির সঙ্গে যাত্রী পরিবহন জড়িত। বিধায়কের চিঠি গুরুত্ব দিয়ে দেখা হবে। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।